This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গঙ্গার জল উপচে প্লাবিত হয়েছে বলাগড়ের জিরাট গ্রাম পঞ্চায়েতের চর খয়রামারি গ্রাম। প্রবল জলের স্রোতে গ্রামের সঙ্গে সংযোগকারী কালভার্ট ভেঙে গেছে, যার ফলে গ্রামের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সংকটময় পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গতকাল চর খয়রামারি পরিদর্শনে যান সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। গ্রামের খয়রামারি আশ্রমঘাট এলাকায় জল ঢুকে পড়েছে, যার ফলে বহু বাড়িঘর ও চাষের জমি প্লাবিত হয়েছে। গ্রামের একটি ধাবায়ও জল ঢুকে পড়ায় সেটি ডুবন্ত অবস্থায় রয়েছে, ফলে আশেপাশের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। চর খয়রামারি এলাকার বেশ কিছু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের আপাতত আশ্রয় দেওয়া হয়েছে আশুতোষনগর প্রাইমারি স্কুলে। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং স্থানীয় মানুষদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। গতকাল মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জিরাট পঞ্চায়েত ও বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে খয়রামারি পরিদর্শন করেন। তিনি আশ্বাস দেন যে প্রশাসন তাদের পাশে রয়েছে এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নিচ্ছে। আরে বাসে তুমি এটা নিয়ে যাবা ওইরকম বললে হবেই হবে না ওরকম বললে হবে না কাজটা। হ্যালো এটা দেখে বোঝার চেষ্টা করো ও প্রশাসনের লোক। এটা মাঝে ধারে ধারে বাঁধতে হবে, মাঝে বল্লি দেওয়া হবে, বুঝেছেন? বল্লি দেওয়া হবে, কাজ করার মতো দু একটা লোক হবে। কাজ করার মতো দু একটা লোক হবে আপনাদের এখানে। এদিকে আসুন স্যার। যেমন খরচ হয়ে গেছে। মোটামুটি রাস্তার উপরে 1 হাঁটু জল হয়ে যায়। আস্তে আস্তে সবাই পামাও জানি না কাটে দেখি এই দিক দেখো, ওদিক যাও না, ওদিক জল বেশি। আর যেটা রাখতে হবে না না, এটা দিয়ে দিবা। হ্যাঁ এতটা কি? হ্যাঁ না না বেশি জল না, এই যে তো সত্যি আছে না? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই রাস্তাটা আমাদের ঠিক আছে। হয়ে গেছে। ওটা কদিন ধরে বন্ধ? ওটাই কালকে পরশুদিন থেকে। কোনটা? এক্ষুনি বেরিয়ে যাবো। না যখন হয়েছে তখনই বলা হয়েছে আমার ভিড় সময়। মোটামুটি এই রাস্তা সমান মাটিটা কাটলো হয় তো নকশা। ওই তো রাস্তা তো না না এই যে শুনতে একটু পোজ দে। আবার গাটা বন্ধ, আবার 4 জন আছে।
এটা আমাদের গ্রাম চর খয়রামারি জিরাট অঞ্চল, বলাগড় থানা বা বলাগড় ব্লক। এখানে আমাদের ফেরিঘাট আছে, এই দুদিন ধরে বন্ধ। কালকে ভোরবেলা 3টের সময় ব্রিজটা হঠাৎ ভেঙে পড়েছে। এখানে লোকে রুজি রোজগার সব টোটো আছে আমাদের পনোখারা এখানে, সেই তাদের রুজি রোজগার বন্ধ। এখান দিয়ে যত আমাদের ভ্যানালা আছে, খয়রামারি যত চাষি আছে, এই মালপত্র বেচতে পারবে না, বাজার যেতে পারবে না, অফিসে কোনো জায়গায় যেতে পারবে না। এদিকে ট্রলার ঘাটও বন্ধ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপনাদের আপাতত যাই হোক প্রাথমিকভাবে একটা যা করবেন, পরে যেন কংক্রিটের ভালো আর উঁচু করে ভালো করে যেন তৈরি হয়, এই ব্যবস্থা সরকারের কাছে আমাদের দাবি যেন করে। ওখানকে ভয়াবহ বলতে জল কালকে একটু কম ছিল, কালকে আমি স্কুল যেতে পেরেছিলাম, আজকে তো মোটেই যেতে পারছি না। কেন ওইদিকে ব্রিজটা একটু এক সাইডটা ছিল, ওটা নাকি আজকেও ভেঙে গেছে, ওখান থেকে মোটেই যাওয়া যাচ্ছে না। আর এই ভাটার কাজটা যেটা 1 কোমর করে জল, আমি কি করে যাবো? আমি তো যেতেই পারবো না। পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে তাতে স্কুল চলবে কি হয়? আমি তো যেতেই পারছি না, চালাবো কি করে? ওখানকার যারা সদস্য রয়েছেন তাদেরকে বা গ্রামের মায়েদের একটু বলেছি যে কিভাবে, ওনারা তো বলছে আসবেন কি করে আপনি, এখানে এত জল আপনি তো আসতেই পারবেন না। এইটুকু তো হয়ে আমি এখানে বসে দাঁড়িয়ে আছি। মোটামুটি স্কুল হচ্ছে না? না, আজকে স্কুল হচ্ছে না। জানিয়েছে সংশ্লিষ্ট আপনাদের যারা আধিকারিক? হ্যাঁ, গ্রামের মায়েদেরকে জানিয়েছি। উনি বলছে আপনি আসবেন কি করে, জল যতক্ষণ আমি একটা অব্দি নাকি জলটা থাকবে, কিন্তু যেতেই পারবেন না। নদীর থেকে আসা যাওয়ার জন্য লোকের অসুবিধা হচ্ছে ঘাটের থেকে, ঠিক আছে, বাট জিরাটের থেকেও আসা যাওয়া অসুবিধা হচ্ছে। আর পুরোটাই চাষি এলাকা এখানে, তো চাষি এলাকা যাওয়া আসার মানে পুরোটাই অসুবিধা, মেটেরিয়াল নিয়ে যেতে পারছে না, বিক্রি করতে পারছে না। তো যাওয়া আসার জন্য আমাদের যে ব্রিজটা ভেঙে গেছে, সেই ব্রিজটা আমাদের তাড়াতাড়ি চাই, যে আমাদের অতি অবশ্যই যেন ব্রিজটা যে করে হোক একটা ব্যবস্থা নেক সরকার, ঠিক আছে। কিভাবে ভাঙলো ব্রিজটা? ব্রিজটা প্রাথমিক ভেঙেছে জলের স্রোতে, ব্রিজটা ভেঙেছে। যে পরশুদিন রাত্রেবেলা যে জলটা ছেড়েছে, ডিবিসির জলটা যে ছেড়ে তারপর জলের প্রেসারে মানে ব্রিজটা আগেই একটা ভাঙা ছিল, তো কিছুদিন আগে 3 ইঞ্চি করে একটা ঢালাই দিয়েছিল যখন রাস্তা হলো, তো ওই ঢালাই নিয়ে পুরো ভেঙে গেছিল। এক সাইড ভেঙে যাওয়ার পরে কালকে এক সাইড কায়েত হয়ে গেছিল, ওইটা আবার কালকে রাত 11টার দিকে পড়ে গেছে, ঠিক আছে। পড়ে যাওয়ার পরে এখন ডিবিসি জল ঢুকেছে, ডিবিসি জলে প্রচুর ক্ষতি হয়েছে, আমাদের গ্রামে চাষিদের ক্ষতি হয়েছে, কিছু নার্সারি আছে নার্সারিদেরও ক্ষতি হয়েছে। নার্সারিদের স্কুল রয়েছে, একটা স্কুল রয়েছে, স্কুলটা তো এমনিতেই বন্ধ, আজকে ধরুন 2 মাস 2.5 মাসের উপরে বন্ধ। এই স্কুলটার এখানে পুরো জল, বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, তো বাচ্চাদের অসুবিধা হচ্ছে পড়াশোনা। আর সামনে মানে আপনাদের নিয়ে যাচ্ছে, এখান দিয়ে নৌকায় করে নিয়ে যেতে হবে আপনাদের ওই স্কুলের সামনে 1 মাজা জল, বাচ্চাদের পড়াশোনা কোনো কিছু হচ্ছে না এখানে, ঠিক আছে। তো যখন স্কুলটা হয়েছিল, স্কুলটার কথা বলা হয়েছিল যে মাটি কাটার জন্য, মাটি কাটছে না, বলছে কাটবো, এখনো গভর্নমেন্ট কোনো মাটি কাটার কোনো প্রেশার নেয়নি। তো এরকম আমাদের ক্ষতি হচ্ছে, ক্ষতির যে বিবরণটা, এই যে এখন এটা তো তোমাদের এটা যাতায়াতের একটা বড় পথ, মানে সব জায়গায় আমরা চাইছি যত শীঘ্রই হোক আমাদের এই জিনিসটা, যেরকম মানে ধরুন এখন আপাতত কালকে সরকার এসেছিল, এসে বলে গেল যে আপাতত মাচা করে দিয়ে যাবে। আজকে সকাল থেকে কাজে লাগার কথা, এখনো কাজে লাগেনি। তো কাজে কখন লাগবে সেই জিনিসটা বুঝতে পারছি না, পুরো ঘাটটাই মানে বন্ধ, যাওয়াটা করতে পারছি না, জিরাটে যাবো বা আমরা চাকদা যাবো, কোনো কিছু হচ্ছে না, ট্রলারও বন্ধ। আমরা চাইছি যে সরকারের কাছে আবেদন, আমাদের যত তাড়াতাড়ি হোক আমরা সেই জিনিসটা। জল না ধরুন পূর্ণিমার দিন থেকে জল বেড়েছে, একদিনে 2 হাত, তারপরের দিন 1 হাত করে জল বেড়ে আমাদের খয়রামারি চরের যে গ্রামে ঢুকতে যে মূল সাঁকোটা জলের তোরে ভেঙে বেরিয়ে গেছে, এক সাইড ঝুলেছিল, লোক যেতে পেরেছে, কালকে রাত 12টা 11টার পরে সেটা ভেঙে পড়ে গেছে, টোটাল বিচ্ছিন্ন। গ্রামের লোকজন আছে, অনেক গর্ভবতী মহিলা আছে, তাদের আসতে পারছে না, আর রাস্তাঘাট ডুবে গেছে। কালকে ডিএম ম্যাডাম এসেছিল আর বিডিও এসেছিল, তারা আশ্বাস দিয়েছে যে কোনো একটা অস্থায়ী বাসের সাঁকো কিংবা কিছু করে দেবে। খাসপাড়াটা সাইড টোটাল ডুবে গেছে, ওখান থেকে লোকজন এসে আদিবাসী কিছু আমাদের 3 নম্বর স্কুল জিরাট, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসনের তরফ থেকে কিংবা আমাদের অঞ্চল প্রধান গিয়ে।
ফসলের তো ক্ষতি হয়েছে। ফসল আমাদের জমিতে ওল আছে, আমারই যেমন ওল ডুবে রয়েছে, ওলের জমিতে 1 মানুষ জল, আরো লোকের ফসল আছে সব ডুবে গেছে। এমনি এখানে ধরুন পাট হয়, পাট টোটাল কেটে ফেলেছে, অনেকে জলের তরে, অনেকে পাটের জাগ ভেসে গেছে, সেই অসুবিধা হয়েছে। আমাদের ফসল রয়েছে ডুবে রয়েছে। এবার আমরা আসতে চরে ধরুন 100-1000 লোক আছে, 250 থেকে 300 ফ্যামিলি আছে, টোটাল আমরা আটকে রয়েছি। এপারে 4-5টা শুধু ফ্যামিলি আসতে পারছে, আমরা আসতে পারছি না। যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন। আসতে গেলে সাঁতরি, আমি যেমন সকালবেলা এসেছি গামছা পরে 1 গলা জল দিয়ে আমি সাঁতরি এসেছি। এই যে ডিবিসির জল ছেড়েছে তার জন্য তো আমাদের জল বেড়ে গেছে। হ্যাঁ, ডিবিসি জলের জন্য 2 দিনে 3 হাত জল বেড়েছে। আজকে সকালেও জল বেড়েছে 4 থেকে 6 আঙুল, কালকে বেড়েছে 8 আঙুল, আজকেও বাড়বে কিছুটা। এই জন্য আমাদের ধরুন যোগাযোগ ব্যবস্থা পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আসতে পারছি না। নৌকা ছাড়া কি কোনো নৌকা ছাড়া নেই, এবং গ্রামে পর্যাপ্ত পরিমাণ নৌকা নেই, কারণ অনেকদিন ধরে জল হয় না, নৌকাগুলো সব নষ্ট হয়ে গেছে। এই জন্য পর্যাপ্ত পরিমাণ নেই। 2-1টা নিজস্ব নৌকা আছে, বড় কোনো ট্রলার নেই। এই জল দিয়ে লোক পার হচ্ছে, এভাবে যাচ্ছি। প্রশাসন বলেছে ব্রিজ করে দেবে, ব্রিজ করে দিলে সমস্যা মিটে যাবে, দেখা যাক আসবে। আমাদের যে চরখামারি আমাদের জিরাট পঞ্চায়েত এলাকা থেকে যাওয়ার হচ্ছে ওটা আপনার আমাদের 5 নম্বর কালভার্ট পড়ে, ঠিক আছে, 5ম কালভার্ট ওটা। তা ওটা পরশুদিন রাত আনুমানিক এই 2 থেকে 3টে নাগাদ ভেঙে গেছে একটা সাইড। তো কালকে আমরা এসডিও ম্যাডাম এসেছিল, বিডিও ম্যাডামও ছিলেন, সরজমিনে উনি এসে দেখে গেছেন। দেখে গিয়ে তখনই উনি নির্দেশ দিয়েছেন যে ওটাকে এক্ষুনি বাসের ব্রিজ করাবার জন্য, সেটা অলরেডি এজেন্সিকে বলে দেওয়া হয়েছে, করার জন্য কাজ চলছে। কিন্তু হঠাৎ করে গেল কাল রাতে ঠিক 10টা থেকে 11টা টাকার যে দ্বিতীয় অংশটা ছিল, ঝুলেছিল, মানুষ যেটা দিয়ে পারাপার করতে পারছিল, সেটাও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখন মোটামুটি অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন। এবার নৌকো করে মানুষ পারাপার হচ্ছে। সেটা আমরা বিডিও ম্যাডাম এসডিওকে জানানো হয়েছে, আমাদের জেলা পরিষদ সভাধিপতি তাকেও জানানো হয়েছে। এবার জরুরি ভিত্তিতে ওখানে যে প্রাথমিক কাজটা যাতে মানুষ যাতায়াত করতে পারে তার কাজটা চলছে। আর আমরা পঞ্চায়েতগতভাবে বিডিও ম্যাডাম বলে দিয়েছেন যে ওখানে নৌকো রাখার জন্য আমরা নৌকো অলরেডি আমরা যারা নৌকো আমাদের ওখানে আছে তাদেরকে খবর দিয়েছি, তারা আসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা আশা করি ঘন্টাখানেকের মধ্যে আমরা নৌকো পরিষেবাটা চালু করতে পারবো। এখন তো একটা অস্থায়ীভাবে কাঠের পুল করার সিদ্ধান্ত নিয়েছেন, পরে কি সেটাকে পাকা সেই কাজটা চলছে, আশা করি কালকের মধ্যে আমরা করতে পারবো, আশা করি কালকের মধ্যে হয়ে যাবে। জল কমলে কি ওখানে আবার পাকাপাকি? না, পাকাপাকি বলতে ওটা তো কংক্রিট না করলে হবে না, কারণ ওখানে প্রচুর মানুষ থাকে। প্রায় ধরুন ওখানে আমার 290টা থেকে 320টা ফ্যামিলি থাকে, প্রচুর চাষাবাদ হয়, প্রচুর গবাদি পশু আছে, মানুষ ওখান থেকে হাসপাতালে যাতায়াত করে, এবং ওখানে একটা ফেরিঘাট আছে যেটা আমাদের চাকদার সঙ্গে যোগাযোগ সংযোগকারী ফেরিঘাট, প্রচুর মানুষ যাতায়াত করে। ওটা কাঁচা থাকলে মানে বাসে থাকলে আমার হবে না, ওটা কংক্রিটই করতে হবে। আমরা আপাতত পরিস্থিতিটা সামাল দিয়ে যে দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করে বিডিও এসডিও ম্যাডামের মাধ্যমে আমরা চেষ্টা করবো যত শীঘ্র সম্ভব ওটাকে কংক্রিটে করার জন্য। কত পরিবারকে ওখান থেকে সরিয়ে নিয়ে? হ্যাঁ, কিছু পরিবার যারা খাসের চরে আছে তাদেরকে অলরেডি আমরা কাল দুপুরবেলা নিয়ে এসেছি। তারা আমাদের 3 নম্বর প্রাইমারি স্কুলে আছে, সেখানে এখন ধরুন যারা রয়েছে তাদের সংখ্যাটা প্রায় 65 থেকে 75 জন মতো আছে, ঠিক আছে। তাদেরকে খাবার দাবার দেওয়া হয়েছে, আজকে সকালেও দেওয়া হয়েছে, দুপুরবেলা দেওয়া হবে। ওনারা যতক্ষণ ওখানে থাকবেন, জলটা না কমছে, আপাতত তারা এখানেই থাকবেন। রাতে হঠাৎ করে ডিবিসি জল চাচ্ছে, এটা একটা চিন্তার মধ্যে রয়েছে গ্রামে। না, আমরা ধরুন ওখানে মাইকিং দিয়ে অ্যানাউন্স করা হয়েছে যে যারা যারা উঠে আসতে চায়, আমাদের ট্রলার আছে। আপনারা যে এখন যেখানটায় ধরুন যাতায়াত দেখছেন, ওখানে তো ট্রলারটা এখন চলছে না, জলটা কম বলে। এবার জলটা বাড়লেই ট্রলার চলবে। এবার ট্রলার চললে যথারীতি ওনারা, চরের মানুষের একটা সমস্যা হচ্ছে, ওনারা ওখানে গরু বা ওনাদের ধরুন চাষাবাদটা তো মেন, যার ধান আছে, যার পাট আছে, যার পেঁয়াজ আছে, রসুন আছে, ওগুলো ফেলে কেউ আসবে না, ওগুলো নিয়ে এনারা আসবে। তা ওনাদের মাইকিং করা হয়েছে, ওনারা বলেছে যে আমরা যখন যাবো যোগাযোগ করবো, যোগাযোগ করলে আমরা তাদেরকে তুলে নিয়ে আসবো। আমাদের ডিএসটা ম্যানেজমেন্টের টিমও রেডি আছে ব্লকে।